আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৃতীয় পর্বে আমরা শিখব কিভাবে একটি নতুন সার্ভে করা যায়। আশা করি আপনারা গত ভিডিওগুলোতে শিখতে পেরেছেন এবং আমি চেষ্টা করব আজকে আপনাদের ভালোভাবে শেখানোর জন্য। তো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমরা শিখি আমেরিকান সার্ভে কিভাবে করতে হয়। ওকে, তো আমরা স্ক্রিন কি দেখা যায়? শোয়েব ভাই বলবেন, আবু ভাই বলবেন, জিয়ারুল ভাই বলবেন, সবাই বলবেন তো একটু। জি হ্যাঁ, ভাই, দেখা যায়। জি ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা, দেখা যাচ্ছে ভাই। আজকে আল্লাহর অশেষ সহমতে হয়তো নেটের কোনো সমস্যা নেই, এখনো পাইনি আর কি। তো বলেন কোন সার্ভেটা ধরবো। 7 মিনিটের সার্ভেটা ধরি, ওই তাই যে না? ভাই 9 মিনিটে ধরেন। 9 মিনিটের আছে না? 7 মিনিট আছে তো। ও, জি ভাই হ্যাঁ, ধরেন। দাও। এখানে দেন কি জি ভাই বলছে, ধরেন। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথিন অ্যাট ইউর অর্গানাইজেশন। কি বলছে? ডিপার্টমেন্ট। আমি বলেছিলাম ডিপার্টমেন্ট থাকলে কি দেবো আমরা, এটা দিব। সফটওয়্যার টেকনোলজি ডিপার্টমেন্ট। ডোন্ট কোয়ালিফাই, নো প্রবলেম, আমরা অন্য একটা দেখি। ওরা অন্য একটা ডিপার্টমেন্ট খুঁজছে হয়তো। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য বিভারেজ, মানে ওই যে আপনার কি বলে এটাকে, বিয়ার বা এই টাইপের সবগুলোকে বিভারেজ বলে। তো আমি দিই কফি, দিই টি, দিই রেগুলার সোডা, দিই ডায়েট সোডা, এনার্জি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, বোতল ওয়াটার দিতে পারি। তারপরে এটাও আমরা দিতে পারি, এটা দিতে পারি। ডেমোস্টিক ইম্পর্টেন্ট, এখানে কিন্তু উল্লেখ করে নাই, হ্যাঁ, সো আমরা দিতেই পারি। রোজ ওয়াইন, শ্যাম্পেন, ভোডকা, রাম, হুইস্কি, এগুলোই থাক। কি দ্রব্যপণ্য হচ্ছে দ্রব্যপণ্য। না ভাই, এটা হচ্ছে ওই যে কি বলবো, বিভারেজের আর কি সার্ভেটা। দ্রব্য বেভারেজ। জি জি, বিভারেজ আইটেম। হ্যাঁ, দিল না। ইন্ডাস্ট্রি সেগমেন্ট অফ দ্য কোম্পানি, আমার কোম্পানি কি ছিল? ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার কি আছে, আমরা একটা সার্চ করে দেখি। আছে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং। দেন বলছে যে আহ প্রোডাক্ট। কি হয়েছে, দ্য প্রোডাক্ট ভার্সেস ইন দ্য লাস্ট, লাস্ট 2 বছরে আমি কি কিনেছি এবং নেক্সটে কি কিনবো। তো এটা কিনতে পারি, এটা কিনতে পারি, এটা কিনতে পারি, এটা কার কিনতে পারি, ফ্লাইট টিকিট কিনতে পারি, হ্যাঁ, কিনতে পারি, বাড়ি কিনতে হাউসও পারি। কিনতে পারি। কিন্তু আমাকে কোয়ালিফাই করলো না, আমার মনে হয় বা ইয়ে নিয়ে, হাউস নিয়ে সার্ভারটা ছিল মেবি। যাই হোক, আরেকটা কথা বলে নিই, কালকে সানডে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ কম থাকবে। মানে ওদেরও হলিডে না? জি, ওদের হলিডে। আচ্ছা, এখানে দেখেন ওইটাই তো বললাম। ইনভেস্টমেন্ট অ্যাসেট, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যাসেট আমাদের প্রোফাইলে কত দেওয়া আছে জানেন কি কেউ? ইনভেস্টমেন্ট অ্যাসেট। জি, হুম, এখন যাওয়া সম্ভব না। পরে থাক, ওই রাউটার অফ করে অন করো কা। 1 লাখ থেকে 2 লাখের ভিতরে। 3 লাখের ভিতরে। ইনভেস্টমেন্ট অ্যাসেট হচ্ছে আপনার, হচ্ছে কি বোঝায় এটাকে, মানে আপনার হচ্ছে জীবনের একটা সঞ্চয়। লাস্ট থেকে 4 নাম্বারটা দেওয়া যায়। লাস্ট থেকে 4 নম্বরটা এটা, জি, এখানে তো কেন এটা কি দেবো আছে রাজ ভাই? 500 থেকে কিন্তু 750। রাজ ভাই কোথায় চলে গেল? হ্যালো, এই জি জি, ভাই, আসো ভাই উপরেরটা। এটা হ্যাঁ, হ্যাঁ, ওইটা। আমি যতটা কেন মনে দেবো পড়তেছে। এটা? যতটা মনে পড়তেছে ওই যে প্রোফাইল দেখছিলাম, আজকে প্রোফাইলটা ওপেন করেছিলাম একটু। না, তাহলে আপনি ভুল দেখছেন 500। অথবা তো মনে নাই। তো আমরা সাধারণত এটা দেওয়ার চেষ্টা করি, বাট এখন যেহেতু ফিনান্সিয়াল হচ্ছে আপনার ওঠানামা করছে অনেক, সেই ক্ষেত্রে আমরা এটা দিই। কারণ এখানে একটা রেঞ্জ দেখেন, এখানে যখন সার্ভেতে আমার এটা দেওয়ার পরে 1 মিলিয়ন ক্রস করবে তখন আমরা এটা দেব।
বাট যখন আমরা দেখছি 2 মিলিয়ন ক্রস করছে তখন আমরা এটা দেবো। বোঝা গেছে? ঠিক আছে ভাই। এই দেখেন আবার দিও না। হুম, বাজছে, বাজবে না কেন? qualify এখন বলছে করছে। প্লিজ সিলেক্ট অরেঞ্জ ফ্রম দ্য লিস্ট অপশন বিলো। অরেঞ্জ কোনটা? এটা তাই জি না? ভাই, অরেঞ্জই হবে। অরেঞ্জ। নিচে ভাই। অরেঞ্জ। এটা ব্লু। ইউ আর অলমোস্ট দেয়ার। তারপরে অরেঞ্জ তারপরে অ্যাডিং। তারপরে এইগুলো পড়ে নেবেন। লেটস গো। লেটস ডু দিস। তাহলে এটা হচ্ছে, আই হোপ এটা একটা মুভি সার্ভে, যেহেতু আমাদের সানডে চলে আসছে, এই জন্য এটা একটা মুভি সার্ভে। তো এই সার্ভেগুলো আকাশের আসলে মুভি দেখবো। কোয়ালিফাই করা খুবই টাফ। আসলে ওরা কোন এজেন্ট নেবে এটা ওরাই জানে, তারপরেও আমি হাইলি চেষ্টা করব এখান থেকে কোয়ালিফাই করার জন্য। এবং কোয়ালিফাই করার পরে একটা মানে কিছু বিষয় শেখা আছে আপনাদের, এটা আর কি দেখবেন। কারণ প্রথমে আসার পরে প্রাইভেসি পলিসি দেখলে আগে একটা নিউ ট্যাব ওপেন করবেন, দেন এখান থেকে এটা দিতে পারেন আই রিড অ্যান্ড এগ্রি, এটা টার্মস কন্ডিশন যাই হোক দিলেন। এখন কি বলছে দেখেন, এটা কি হবে অ্যান্সারটা বলেন তো, কনস্ট্যান্ট অ্যান্সার। আর ইউ এনিওয়ান হাউসহোল্ড এমপ্লয়ি অফ গ্রোয়িং ইন্ডাস্ট্রি? ম্যানুফ্যাকচার। ওয়াও, মৃদুল বলতো এটা কি হবে? মৃদুল, কি এটা কি হবে অ্যান্সার? আর এটা হচ্ছে তো কি আর ইউ অর ইজ এনিওয়ান ইজ ইওর হাউসহোল্ড, এটা হচ্ছে তোর ইয়ে হবে নন অফ দ্য অ্যাবভ। গুড গুড, ভেরি গুড। দে তাহলে $1 দে। ঠিক আছে, দিয়ে ভাই দেবো Send কর। ইনশাআল্লাহ। কলেজে আমার এখন দেখেন কি বলছে, যে হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব হাউ অফটেন ইউ কি পার্টেক ইন দ্য ফলোইং লেজার অ্যাক্টিভিটি। তো এখানে বলছে যে আমি এই টেলিভিশন কত দেখি, এটা এগুলো র্যান্ডম সিলেক্ট করা যাবে না, এগুলো হচ্ছে যেমন হচ্ছে ওয়াচ, এটা আমি আগে বলেছি মুভি সার্ভে, তো কন্টেন্ট রিলেটেড ইয়েগুলো আমার খুবই কাছাকাছি রাখতে হবে, যেমন কুক বেক আপনি পরে দিতে পারেন, সমস্যা নেই। ওয়াচ মুভি এটা খুব দিতে হবে। তারপরে ভিডিও গেমস দিতে পারেন, শপ অনলাইন আপনি মান্থলি দিতে পারেন, স্পোর্টস আপনি দিতে পারেন উইকলি, দেন এখানে পডকাস্ট দিতে পারেন এইভাবে, এক্সারসাইজ আমি করি এরকম, মানে বাকিগুলো র্যান্ডমলি দিবেন, বাট ওয়াচ টাইপের কোনো কিছু হলে সেগুলো আপনারা কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন, যেমন যাতে ফ্যামিলির সাথে আপনি আও, এটা ঠিক আছে। এখন কি বলছে, এটার অ্যান্সার রাজভাই দিবেন। হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এ সার্ভে অ্যাবাউট মুভি উইথিন দ্য পাস্ট মান্থ? Yes, ভাইয়া। বলেন তো আমি ইয়েস। দেখছি। হুম, এটা কি রাজ ভাই? কনস্ট্যান্ট? ভাইয়া, yes। ইয়েস কেন? এই মাসে কি এটা movie মুভি দেখবো? দেখে থাকি। আয় হায়, টিক পড়ে গেল তো, আমাকে তো বার করে দেবে। এটা নো হবে, কারণ হচ্ছে আমি তো কোনো পার্টিসিপেট করিনি মুভি সার্ভেতে। আহা, যাই হোক দেখি। একই প্রশ্ন আসলে বারবার বলতে ইচ্ছা করে না, আপনারা ওই প্রশ্নটা কমপক্ষে 3 দিনই আসছে, কিন্তু তারপর আপনারা ভুল অ্যান্সার দিয়েছেন 3বারই। বিশেষ করে রাজ ভাই তো রোজ ভুল অ্যান্সার দেয়। এখানে একটা ব্যাপার দেখেন, যে ওরা আসলে মুভি করাবে, হ্যাঁ মুভি করাবে বলতে বোঝাচ্ছি যে মুভি সার্ভে, ওরা 18 বছরের নিচে বাচ্চাকে দিয়ে আসলে এই সার্ভেটা করাবে, যে একটা আপনার একটা বাচ্চা 7 থেকে আপনার 18 বছরের নিচে হবে, এবং সে কতটুকু মুভি দেখে, কোন কোন মুভি সম্পর্কে সে ফ্যামিলিয়ার, এবং সে হচ্ছে কত ঘন ঘন আপনার হচ্ছে এই থিয়েটারে যায় মুভি দেখে, এইসব নিয়ে আর কি সার্ভেটা হবে। তো এইখানে সার্ভেটা কোয়ালিফাই করা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করি। দেখেন, আমি একটা কথা তাদের বারবার বলেছি যে আমার সন্তান আছে কিন্তু 2 বছরের বাচ্চাও, বাট আমি এখানে এসে কিন্তু সেটা চেঞ্জ করছি। কিভাবে দেখেন, আমি একটা 7 দিচ্ছি, একটা 14 দিচ্ছি, একটা 16 দিচ্ছি, ঠিক আছে? কেন দিচ্ছি জানেন? আমাকে এই সার্ভেটা আমি দেখি যে আমি কোয়ালিফাই করতে পারি কিনা। তো সার্ভে প্ল্যাটফর্মে আসার পরে আমি পানির পাত্রের মতো হয়ে যাব,
ওরা যেভাবে যেভাবে আমাকে বলবে আমি সেভাবে সেভাবে করব। এখন অসম্ভব আবার দেওয়া যাবে না। ধরেন ধরেন যে আপনি এমন দিলেন 14, 15, 16, তাইলে কিন্তু আবার হলো না। প্রতি বছর একটা করে এরা একটা মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। মানে পসিবল না এমন না, বাট বিষয়টা কেমনই যেন। বোঝা গেছে কি? জি ভাই। কি বুঝলেন শোয়েব ভাই বলেন। ভাই এখানে আমি একটা এভারেজ দিব। 7 বছর দিলাম, 14 দিলাম, 16 দিলাম। আমি যদি এখানে 12, 13, 14 এরকম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিই, তাহলে তো হলো না। আচ্ছা আমি এখানে কেন দিলাম? কারণ এখানে বলেছে যে আন্ডার, এখানে বলেছে তো আন্ডার দ্য এজ অফ 18, 18 মধ্যে। না, এখানে তো আমার 18-র মধ্যে একটা বাচ্চা আছে 13, বাট আমি 14, 15 বা 16 কেন দিলাম? ওই যে আপনার প্রোফাইলে ওখানে ছিল না? না, আমি আমার প্রোফাইলে আছে 13, বাট আমি দিয়েছি এরকম কেন দিয়েছি, কারণ আমার সার্ভেটা করতে হবে। করতে হবে। আমি কারণ সেটাই আমি মানে সার্ভের বলতে মেন চাচ্ছিলাম প্যানেলে ভাই। আছি, এইখানে ওরা আমার আর প্রোফাইল দেখবে না। এইখান থেকে ওরা আমার আর প্রোফাইল দেখবে না। বুঝতে দেখবে না। পেরেছেন? এখন ওদের অ্যান্সারটা দিতে হবে। হ্যাঁ, জি এখন আমি ভাই। চেষ্টা করছি যে এই সার্ভেটা আমি কোয়ালিফাই কিভাবে করব, এটাই। সাহু ভাই বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ ভাই। হুম। এখানে মানে জিপ এক কোড কথায় সার্ভে যেভাবে কি? কমপ্লিট করতে পারবো এভাবে আমাদের করতে হবে। জিপ কোড কি কারোর মনে আছে? আছে। জি 013। জি ভাই। না, 9194 103 এরকম। ঠিক আছে তো। স্প্যানিশ, ইংলিশ, স্প্যানিশ। রাজ ভাই বলেন তো এখানে কি বলছে? অ্যাপেল ভাইয়া। বাহ! থ্যাংক ইউ। অনেক বলেছি। আচ্ছা, এইখানে যে একদম ব্যাপারটা একদম। হলো যে এইখানে হচ্ছে বলছে যে আপনি ঘন ঘন কোন থিয়েটারে যান, তো এটা আসলে আপেক্ষিক ব্যাপার। তো আপনি রেগুলার আর প্রিমিয়াম যে কোনো একটা দিতে পারেন। তো আমি রেগুলারই দিলাম, অথবা আমি এটাও দিতে পারি, এটাতে কোনো ইয়ে নাই। হ্যাঁ, এখন বলছে যে অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ সি মুভি, হচ্ছে যে আমি কত ঘন ঘন মুভি দেখি, তো আমি অফটেন দিলাম, যেহেতু আমি ফুল টাইম প্রায়। ওয়ার্কার। দেখলাম, প্রায় দেখি। How many তারপর বলছে হাউ times মেনি টাইম। have এই যে you- এই যে এই প্রশ্নটা না, এই প্রশ্নের উপর ডিপেন্ড করে আপনাকে আপনি কোয়ালিফাই হবেন এবং হবেন না। কোনো কোনো সময় কি হয়, ধরেন যে কোয়ালিফাই হয়ে যায়, আবার কোনো কোনো সময় হবে না। এটা ডিপেন্ড করবে এর এর উপর, কারণ হচ্ছে এর ধরেন যে কোঠা পূরণ হয়ে গেলে সেই কোঠা নেবে না, আর কোঠা পূরণ না হলে আমাকে অ্যাক্সেস দিবে নেক্সট, মানে কোয়ালিফাই হবে নেক্সট পেজে যাওয়ার জন্য। দেখা যাক কি হয়, আমরা কি করি। তো এই সার্ভেগুলো আপনারা শুধুমাত্র সানডেতে, স্যাটারডেতে পাবেন। হুম। আর কখনো সপ্তাহে কোনোদিনই পাবেন না, কারণ এইটা হচ্ছে মুভি সার্ভে। মুভি সার্ভে গুলো ওই ওই দিনগুলোতেই পাওয়া যায়, কারণ ওই দিনগুলো তোদের ছুটির দিন থাকে, আর ওই দিনগুলো তোরা মুভি বেশি দেখে। ঠিক আছে। এখন এখানে বলছে হাউ মেনি টাইম, এখানে বলছে মুভি রেগুলার, আমি পাস্ট 6 মান্থে গত 6 মাস। প্রিমিয়াম থিয়েটারে কতবার মুভি দেখেছি। তো আমি মান্থলি 2 বার, তো আমি এভারেজ করে দিলাম 14 বার দেখেছি 6 মাসে। তারপরে বলছে যে অফ দ্য 14 মুভি ইউ স ইন দ্য রেগুলার অর প্রিমিয়াম থিয়েটার ইন দ্য পাস্ট 6 মান্থ, হাউ মেনি অফ দেম ডু ইউ সি উইথ, বলছে আপনার যে 7 বছরের মেয়ে আছে তার সাথে আপনি কতটা মুভি দেখেছেন। এই 14টা মুভির মধ্যে 6 মাসে 7 বছরের মেয়ের সাথে কতটা মুভি দেখছেন। তো আমি দিলাম এভারেজ করে যে 7 বছরের মেয়ের সাথে আমি 4 বার দেখছি। ভাই বুঝি নাই এইটা 14টা মুভি, আবার এখানে উল্লেখ করলো 7 বছরের মেয়ের সাথে জি, প্রিমিয়াম লাস্ট 6 মাসে। মানে ভাই গত 6 এটা মাসে। হচ্ছে গত ধরেন যে 6 আপনার মাসে। মেয়ে আছে 7 বছরের, হ্যাঁ হুম, এখন হ্যাঁ। আপনি বিগত 6 মাসে 14টা মুভি দেখেছেন। এখন ওরা প্রশ্ন ও করছে আপনি যে 14টা মুভি দেখেছেন, এই 14টা মুভির মধ্যে আপনি আপনার 7 বছরের মেয়েকে কতবার নিয়ে গেছেন। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমাকে প্রশ্ন করছে যে 14টা মুভি আমি দেখছি, তার মধ্যে কি মানে গত 2 মাসে কতটা মুভি দেখছি।
তাহলে কত হবে? 5 বার দিই, এখান থেকে বার করে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখা যাক কি হয়। আচ্ছা, বার করলো না। আই হোপ আমরা মনে হয় কোয়ালিফাই করেছি। তো এখানে বলছে দেখেন যে এটা হচ্ছে কাকে দিয়ে পড়াবো, কে আছে? জিয়ারুল মামা, কও এটা কি হবে? মানে প্রশ্নটা বলো, আমি উত্তরটা করে দিচ্ছি, সমস্যা নেই। করোনা ভাইরাস দেখছি। বুঝতে না পারলে বলো, আমি সহজ করে দিচ্ছি। না মামা বুঝতে পারতেছি না তো এটা। আচ্ছা, এখানে বলছে যে করোনা ভাইরাসের আগে, হ্যাঁ, প্রায়র টু করোনা ভাইরাস আউটব্রেক, মানে করোনা ভাইরাস হওয়ার আগে হচ্ছে মানে তুই বছরে কতটা মুভি দেখতি সেটা বলছে। তো আমি যদি 6 মাসে 14টা দেখতাম, তাহলে বছরে কতটা দিতে পারি? 20টা দিতেই পারি। এখন বলছে দেখেন যে হাউ মেনি মুভি হ্যাভ ইউ অ্যাটেন্ডেড উইথ ইউর 7 ইয়ার্স ওল্ড, মানে 5টা বছর, গত বছরে আপনি আপনার 7 বছরের মেয়ের সাথে কতটা মুভি দেখেছেন। তাহলে আমি আগে কি অ্যান্সার দিয়েছিলাম যে 7 বছরের মুভির সাথে 6 মাসে আমি দেখছিলাম 4টা। এখন এরা কিন্তু আমাকে এটা দেখে জিজ্ঞেস করে না, এটা বলছে গত বছর, মানে 6 মাসে তো 4টা দেখছি, আরো কি আরো 6 মাসে আমি কয়টা দেখছি। এখন যদি আমি দিই এখন 2টা, তাহলে কিন্তু কন্ট্রাডিক্ট হয়ে গেল, হুম। কারণ আমি অলরেডি 6 মাসে 4টা মুভি এসে দেখে ফেলেছি, তাই না? তাহলে কথাটা, বুঝে করতে প্রশ্নটা হবে কিন্তু না। বোঝার চেষ্টা করেন। আমি জি ভাই। প্রথমে দিয়েছি যে 14টা মুভি দেখেছি, তার মধ্যে 6 মাসে 7 বছরের মেয়েকে নিয়ে দেখেছি 4টা। এখন এখানে বলছে তাহলে আপনি 4টা। গত বছরে 7 বছরের মেয়েকে নিয়ে কয়টা মুভি দেখছেন। এখানে প্রশ্ন 4টার উপরে দিতে হবে, 4টা দিলেও সমস্যা নেই, তবে আমি 6টা দিলাম। হুম, দেখা যাক। আচ্ছা, এখন আমাকে বলছে যে আচ্ছা। ইন হোয়াট ইয়ার ইউ বর্ন, মানে এখন আমাকে বলছে, আমি বুঝবো কিভাবে এটা আমাকে বলছেন আমার মেয়েকে বলছে? বলেন তো। হুম, 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 এ তো আমাকেই বলছে না। আমাকেই বলছে, কারণ আমাকে আমার যদি মেয়েকে বলতো তাহলে এখানে সুন্দর করে লিখে দিত যে এখন থেকে আপনার মেয়ের জন্য প্রশ্ন, বা হচ্ছে আপনি কম্পিউটারটি ছেড়ে দিন আপনার মেয়ের জন্য, সে এখন সার্ভে করবে, এভাবে বলে দিত। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি ভাই। আচ্ছা, আমরা মুভি সার্ভেটা কোয়ালিফাই করে ফেলছি। আমি ভাবলাম যে মুভি সার্ভেটা যদি না দেয় অন্য একটা সার্ভে ধরবো, প্ল্যান করে ফেলছিলাম, বাট এরা চাচ্ছে আমাকে টাকা দেবেই, করি আর কি করার। আচ্ছা, হোয়াট আর ইয়োর ফেভারিট মুভি জেনরি? জেনরি মানে বোঝেন তো? জেনরি জি, প্রিয় না, না ফেভারিট মানে তো প্রিয়। ধরন। হ্যাঁ ধরন হয়, মানে মুভি একটা আছে না, যেমন ধরেন যে ও, রোমান্টিক মুভি, তারপরে হচ্ছে আপনার অ্যাকশন মুভি, সাইফাই মুভি, ড্রামা, এই যে এখানে দিয়ে দিছে অ্যান্সারে দেখেন, কমেডি, অ্যাকশন, এটা তো বলে দিই। অ্যাডভেঞ্চার, মানে টাইপ, এক কথায় ধরন যেটা বললেন আর কি। জি ভাই। ধরনগুলো কি কি? জি, তো আমি এটা হচ্ছে আপনার দিয়ে র্যান্ডমলি দিলাম। দিলাম। Random যারা দিলাম রোমান্টিক ভাই। মুভি পছন্দ করেন তারা রোমান্টিক ভাই, দিতে পারেন, যেমন আমার বন্ধু মৃদুল আবার খুব রোমান্টিক মুভি পছন্দ করে। এখানে দেখেন বলছে প্লিজ টাইপ ইন অ্যাজ মেনি মুভি দ্যাট ইউ থিঙ্ক, ভালো কথা। তারপর বলছে অফ দ্যাট উইল বি কামিং সুন টু মুভি থিয়েটার। এই প্রশ্নটা কিছু বুঝতে পারছেন? শোয়েব ভাই বলবেন। Please type in a many movies that you can think of that will be coming soon, মানে শীঘ্রই আসবে টু মুভিজ থিয়েটার। মানে ভাই বলতে চাচ্ছে এখানে যে শীঘ্রই সিনেমা হলে, জি, শীঘ্রই সিনেমা হলে, শীঘ্র সিনেমা হলে যতগুলো সিনেমা আসার মতো
কামিং সুন, অনুগ্রহপূর্বক সেগুলো লিখেন বা এরকম ভাই। হ্যাঁ, এমনই কিছু যে হচ্ছে মানে ওরা বলতেছে যে আপনি যদি মুভির কথা মনে করেন তাহলে আগামীতে মুভিগুলো এমন মুভি আছে কি যে যেটা রিলিজ হবে আগামীতে, কামিং সুন মানে আসবে, ঠিক আছে? আসবে। এটাই আর কি। জি ভাই। তো আমি দেখি আমাদের চ্যাট জিটিপি কি আমি দেখি। বলে। যেমন এইখানে কিন্তু জুলাইয়ের মুভিগুলো দেখাচ্ছে যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। আমরা এমন মুভি দেব না, আমরা কামিং সুন দেব। এই যে কামিং লেটার ইন, যেমন ভালো কথা। আগস্টে। জি। তো আমরা এটা দিতে পারি, দ্য ব্যাড গাই 2। চ্যাট জিপিটি আসার কারণে কত সুবিধা হয়ে গেছে, কি সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে এটা দিতে পারি, দ্য নেকেড গান। তারপরে ব্রিং হার ব্যাক, এটা পুরাতন মুভি, না ভাই, এটা জুলাইতে। এটা দিতে পারি। হ্যাঁ মা, আমি আসছি, আমি ক্লাস করাচ্ছি, এখন যাইতে পারবো না। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। অনু অফ করে অন করো। তো এইখানে আমরা বেশি একটা অ্যান্সার দেব না, হ্যাঁ, তিনটার বেশি দিলে কি হবে, এরা আমাকে এই সার্ভেটা এত বড় করে দেবে যে সারাদিন বেশি ধরে বেশি করতে হবে। সো তো আমরা তিনটার বেশি কোনো অ্যান্সার দেব না। এখন আমরা লিখতে পারি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, আমাদের। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, দেন নেক্সট। এখন বলছে হোয়াট আদার মুভি হ্যাভ ইউ হেয়ার্ড অফ দ্যাট উইল বি কামিং টু থিয়েটার ফার্দার আউট। বলছে আপনি কি আরো কিছু মুভির কথা বলবেন? তো আসলে আমার আর অত মুভির কথা বলার ইয়ে নাই, তো আমি নাম দিয়ে দিলাম। এখন যেটা বলছে যে হোয়াট আপকামিং মুভি হ্যাজ ইয়োর 7 ইয়ার্স ওল্ড গার্ল টক অ্যাবাউট। মানে হচ্ছে বিষয়টা এমন বলতেছে যে মানে আপনার 7 বছরের মেয়ে কি মুভি সম্পর্কে, আপকামিং মুভি সম্পর্কে কোনো কিছু বলছে কিনা। তো আমি দেখি চ্যাট জিটিপি কে, বা জি ভাই। এখানে আমি লিখি যে কি লিখতে পারি, কামিং সুন মুভি হুম। ফর টিনেজ। তো এইগুলোই দেখা যাচ্ছে, যেমন আমরা উইক দিতে পারি, WICKED। দেন আমরা দিতে পারি হচ্ছে সানরাইজ অন দা রিপিং। এই দুইটাই থাক। এখন আমাকে কি বলছে দেখেন, বিলো আর এ সিরিজ অফ মুভি কামিং সুন টু মুভি থিয়েটার, প্লিজ ইন্ডিকেট দ্য ওয়েদার ইউ হ্যাভ হেয়ার অফ দিস মুভি হাউ। যাই হোক, এত না পড়ি, সেটা হলো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। হ্যাভ ইউ হেয়ার দিস মুভি বলছে, এখানে মুভির নামটা দিয়েছে এবং বলছে আমি এই মুভিটা আর কি মানে এই মুভি সম্পর্কে জানি কিনা, আবার বলতেছে যে আমি ইন্টারেস্ট কিনা থিয়েটারে দেখার জন্য। তো আমি দেখি যে ডেমন স্লেয়ার কি আসলে এক্সিস্ট করে কিনা, একটু দেখে নি। আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা আপনার ওই যে কি বলে মাঙ্গা সিরিজ, হ্যাঁ, এটা জাপানি সিরিজ হয়তো মেবি। তো আমি দিলাম যে প্রবাবলি ইন্টারেস্টেড। এখন বলছে দ্য লং ওয়াক আসলে কি এক্সিস্ট করে কিনা। আছে, ওকে। সবগুলো আমরা দেব না, হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব যে মানে আমি এটা জানি না বাট আমি ইন্টারেস্টেড। না হলে আমি চাচ্ছি না যে মুভিটা এটা মানে বড় করতে, যেমন দা টক্সিক অ্যাভেঞ্জার, হ্যাঁ, তো এটা আমি দিতে পারি। তারপরে দা রোজেস দরকার নেই। এখানে বলছে হানি ডন,
হানি ডন্ট, আমি এটা সম্পর্কে শুনি নাই কখনো, তারপর দেখি একটু। এই হানি হচ্ছে মধু। এই তো আচ্ছা আছে, হ্যাঁ। আছে আছে। নোবডি টু শুনছিলাম, তারপরে বলছে যে ক্যাচ স্টিলিং, দরকার নেই। ডাউনটন অ্যাবে, দরকার নেই। গ্র্যান্ড ফিনালে, তাহলে থাকতে পারে। আসলে বেশি দিলে আমাকে হচ্ছে প্রশ্ন বেশি করবে। দ্য কনজিউরিং লাস্ট রাইটস, এটা দিতেই পারি। তারপরে হচ্ছে স্পাইনাল ট্যাপ জিনিসটা টু, শুনি নাই বাট আমি ইন্টারেস্টেড। দেখা যাক। বুঝতে এখন পারছি। বলতেছে এটা আবার আরেকটা ইয়ে দিয়েছে আর কি, তো এভারটার আমি শুনছি। তারপরে ট্রন, ট্রন ট্রোনারেস, আর আচ্ছা আছে এটা। আছে। মিদুল কি দেখছিস? রুফম্যান, দেখছি দেখছি। সোল অন ফায়ার, সোল অন ফায়ার, নো। জিরো এডি, 080 দ্য অডিসি। এই মুভিটা হচ্ছে অনেক নাম করছে মুভিটা, or years. আমি দেখি নাই বাট অনেক নাম করছে যতটুকু জানি। দ্য স্পঙ্গি ব্যাগ বব, এটা হচ্ছে একটা টিনদের জন্য আর কি, এই জন্য দিলাম। এখন কি বলছে, এরা বলবে হচ্ছে আমাদের সাবু ভাই। ভাই ভাই খুবই সহজ কথা। সাবু ভাই প্লিজ টেল মি। সাবু ভাই, Tell me. ভাই ঘুমাই গেছে। এ আসি আসি ভাই, ভাই এখানে ভাই ও, খেয়াল করিনি আনমিট করতে, আনমিট করতে হ্যালো হ্যালো বলতেছিলাম। আচ্ছা এখন বলেন, সে সামথিং, এই প্রশ্নটা নিয়ে। এটা জি। হাউ ইন্টারেস্টেড আর ইউ ইন ট্রাকিং ইউর 7 years old girl সি এট এ মুভি থিয়েটার? 7 বছর বয়সী মেয়েকে মুভি থিয়েটার সম্পর্কে কোনো ইন্টারেস্ট আছে কিনা এই ব্যাপারে কিছু বলতে, মানে কোনো না, মুভি। আপনি একটু আবহাওয়া টাবহাওয়া দেখেন, তারপর বলেন একটু। ওহা, হ্যাঁ আবহাওয়া দেখেন, এই যে আবহাওয়া। আপনি এতক্ষণ দেখছেন আমি কাজটা করছিলাম, দেখেননি মনে হয়। আই হোপ আপনি দেখেননি, দেখলে পারতেন। আচ্ছা এখন বলছে হাউ মাচ হ্যাভ ইউ হ্যাড অ্যাবাউট দ্য ইচ অফ দ্য ফলোইং, মানে এই যে আপনার আমার যে মানে এখানে যে মুভিগুলো দেখাইছে বা মানে দেখানো হয়েছে, এই মুভিগুলো আমি কতটুকু জানি এই সম্বন্ধে বলছে। তো এটা আমি জানি, এটা জানি, এটা জানি, সরি, এটা হবে। পরে upcoming এটা সম্পর্কে একটু কম জানি, এটা সম্পর্কে জানি, এটা সম্পর্কে জানি, এটা সম্পর্কে জানি। নোবডি টু সম্পর্কে একটু কম জানি। রিশাদ ভাই বলবেন এটা কি, এটা মানে এই প্রশ্নটা আসলে কি বোঝাচ্ছে বা কোনটা দিতে পারি আমরা? Acha, below are a list of films that are either out now or will coming out within next 2 months. Out of these films, which one is your personal first choice to see next time you go to the film? মানে এই কয়েকটা মুভি আগামী 2 মাসে আসবে, এর মধ্যে আপনি প্রথমে কোনটা দেখতে যাইতে চাচ্ছেন আর কি, নেক্সট টাইম যখন থিয়েটারে যাবেন? জি, তো কোনটা দেওয়া যায় বলেন তো। দিতে পারেন যে কোনো প্রথমটা দিতে পারেন, ওটা অ্যানিমেটেড মুভি যেহেতু আপনি আপনার মেয়ের সাথে দেখতে যেতে পারেন। আচ্ছা, আর আর দ্য ব্যাড গাইজ 2 দিতে পারেন, এটা এটাও ফার্স্ট অ্যানিমেটেড চয়েস মুভি। বলছে, তার মানে মনে হয় একটাই দিতে হবে। হ্যাঁ, সেকেন্ড বার হয়তো কোনো কিছু চুজ করতে বলবে, দেখা যাক। এখন বলছে সেকেন্ড চয়েস।
তো আমরা ব্যাড গাই 2 দিলাম। এখন বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং মুভি ইজ ইয়োর ফার্স্ট চয়েস দ্য ফর, আচ্ছা এখানে আমরা এটা দিতে পারি, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এখানে দেখেন কি বলছে, থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যান্ড দ্য পিপুল ইউ নর্মালি সি মুভি উইথ দ্য, প্লিজ সিলেক্ট দ্য মুভি দ্যাট ইউ উড বি মোস্ট লাকিলি টু সি ইন মুভি থিয়েটার ইচ আপকামিং উইকেন্ড। তো আমি দিলাম, এটা র্যান্ডমলি দিলেও সমস্যা নেই। এই ব্যাপারে বুঝতে পারছিলেন সবাই? এটা বলছে কি প্লিজ সিলেক্ট রেড। এই ট্র্যাপ কোশ্চেন গুলো বি কেয়ারফুল। এখন দেন কি বলছে, আর্লিয়ার ইউ ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাড হেয়ার্ড অফ দ্য মুভি নো বডি টু। এখন এই নো বডি টু নিয়ে আমাকে প্রশ্ন করবে, দেখা যাক কি বলে। তো এখানে বলছে যে যখন নো বডি টুর কথাটা আমার মাথায় আসে তখন কি ওয়ার্ড আসে, দেখি কি ওয়ার্ড আসে, চ্যাট জিটিভি আমাকে কি বলে। অ্যাকশন, ভালো কথা, আমরাও অ্যাকশন দিলাম। দেন এখানে বলছে যে তো এই মুভিটাকে কি দিয়ে ডিসক্রাইব করে, তো যেহেতু অ্যাকশন আছে গুড মেসেজ দিতে পারি। তারপরে হচ্ছে ভাই দাঁড়ান, একটা ফোন এটা আসছে। বোধহয় অ্যাকশন মুভি তো। হ্যাঁ ভাই, ও ভাই আমি তো ক্লাস করাচ্ছি, ক্লাস করে দিই। আচ্ছা আচ্ছা, তারপরে সাসপেন্স দিতে পারি, এটা দিতে পারি, অ্যাকশন প্যাক দিতে পারি, এগুলোই। এখানে বলছে এটা কতটুকু ইউনিক, তো এবারে যেটা দিলাম আদার মুভি থেকে এটা কতটুকু ইউনিক। এখন বলছে আমি কি ট্রেলার দেখছি কিনা, তো দিলাম অনলাইনে দিই, থিয়েটারে দেখা হয়নি। অনলাইনে দেখছি, টিভিতে দেখি নাই। শোয়েব ভাই বলেন তো এটা কি বলছে? Have you heard about Nobody 2? Have. এখানে বলছে যে তুমি কি আর নোবডি টু সম্পর্কে জেনেছো বা শুনেছো এরকম। জি মানে আমরা যা দিলাম এখন তার মানে তাছাড়াও আমরা কি কোনো কিছু শুনছি কিনা, যেমন আমার ফ্যামিলির কাছে শুনছি কিনা, বা আমি সামথিং সোশ্যাল মিডিয়া থেকে দেখছি কিনা, জি ভাই। আমার সন্তানের কাছে শুনছি কিনা, বা আমি কোনো বিল বোর্ড দেখছি কিনা, আমি কোনো আর্টিকেল রিড করছি কিনা, এগুলোই। তো এটা র্যান্ডমলি দিবেন, এটাতে কোনো নিয়ম নেই। তো মোস্টলি পজিটিভ জি ভাই। দিতে পারি। এখন বলছে যে মুভির যে হচ্ছে আপনার হেসিটেন্ট, হেসিটেন্ট মানে বোঝেন, হেজিটেন্ট। দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে, যদিও আমি নো দেব, তারপরও দেখা যাক, নন দেব। দ্বিধাগ্রস্ত। দ্বিধাবোধ বা দ্বিধাগ্রস্ত। না আমি ননই দিলাম, আমি এখান থেকে কোনো কিছু
আচ্ছা, এখানে বলছে যে হু ইজ মোস্ট লাইকলি টু সি নোবডি টু ইন থিয়েটার। আসলে আমি নোবডি টুটা দেখেই আসি কি বলছে। Nobody to it. ইউটিউবে দেখি দেখে তো। আচ্ছা, তাহলে আমি আমার সন্তান নিয়েও দেখতে পারি, সমস্যা নেই। তারপর হোয়াট টাইপ অফ মুভি নোবডি টু মোস্ট, এটা হচ্ছে অ্যাকশন মুভি। অ্যাকশন কোথায়, এই যে। তারপর বলছে যে আমি কি একা একা দেখবো নাকি আমার বউর সাথে দেখবো নাকি সন্তানের সাথে দেখবো। তো দিলাম মাই চাইল্ড। তারপরে এখানে একটা রেটিং দিতে বলছে 1 থেকে 10-এর মধ্যে, তো আমি দিলাম 8 দিলাম। তারপর বলছে যে একশোর মধ্যে একটা রেটিং স্কোর দিতে। ও সেটাই, তো দিলাম এখানে 85। 99 এখন ওটা শেষ। এখন আমি প্রথম নোবডি টু যেভাবে দিয়েছি সেম প্রসেসে এইগুলো হবে। এখন এইগুলোর অ্যান্সার আপনারা একজন একজন করে আমাকে করে দিবেন। যেমন এখন হানি ডন্টের থেকে বলবে। এখন হানি ডন্টের প্রথম ওয়ার্ডটা কি হবে বলেন, জিয়ারুল মামা বলো। হ্যাঁ, catching up. ওরে কান শেষ হয়ে গেল আমার। এ বাবা কি করছিস তুই, ধান ভাঙছিস না, বুঝলাম না। ওরে, কমেডি দিয়ে দেন হয়ে যাবে না বোধহয়। ডার্ক কমেডি। আচ্ছা সাহস দিছে। জিয়ারুল মামা তুমি বন্ধ করো, আমার ভুল হয়ে গেছে। বাবা কমেডি দিতে পারি, দিলাম কমেডি। বাহ তো এইখানে হচ্ছে ফানি দিতে পারি, কমেডি আছে, ফ্যামিলি ফ্রেন্ডলি দিতে পারি, ক্যারেক্টার ভালো দিতে পারি, স্ক্যারি না, ড্রামেটিক দিতে পারি, গুড মিউজিক দিতে পারি, এন্টারটেইনিং দিতে পারি, এই আর কি। yes yes no online yes online এরা তো মনে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে করতে একদম শেষ করে দিল whatever আমি don't like জানি না then 80 75 76 এখন বলছে যে টক্সিক অ্যাভেঞ্জার, হ্যাঁ, তার একটা মুভি নিয়ে আবার প্রশ্ন করছে। তো মোটামুটি তো থিম বুঝতে পারছেন। এভাবে 2-3টা প্রশ্ন করবে মুভির, তারপর সার্ভে শেষ। মিউটেন্ট। কিছুটা করছে আর কি কিন্তু ওরা মুভিটাকে খুব মানুষের মিউটেন্ট বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ ভাই, কথা বলছি না কারণ সেম জিনিস পুনরাবৃত্তি হচ্ছে তাই। ও, আপনার কথা শোনা যাচ্ছিল না। আমি তো কথা বলছিলামই না। ও, তো কি বলছিলাম শুনছিলেন যে একটু কোন অপশন কিছু তো বুঝতেছি না, কিছু বলতেছেন না। জি ভাই। আমি শুধু করে যাচ্ছেন কিছু বলতেছেন না, তাই।
কি বলবো, এটা তো ইয়ে হচ্ছে, রিপিট হচ্ছে ভাই, সেম জিনিস রিপিট হচ্ছে। বোঝেননি? দুইবার তো দেন বোঝালাম। 9, দেন 78 আবু ভাই, 85 আবার ভাই ডেমোসিলার নিয়ে করবে। আপনি কি বুঝতে পারছেন না আমাকে বলেন। হয়ে গেল। বলেন। শোডাউন এই যেগুলা করতেছেন এগুলাই তো আগে কখন করছেন? বলতে রিপিট হচ্ছে। হুম, রিপিট হচ্ছে তো। এই যে আমার হচ্ছে। শুধু মুভি চেঞ্জ করছে, আর তো কিছু না, তা তো সব সেম। ও আচ্ছা আচ্ছা, প্রথমে মুভিতে ওই মুভির ভাই জি। প্রথম থেকে কিন্তু অ্যান্সার গুলো কিন্তু একটু আলাদা আলাদা করে দিচ্ছি, এই আর কি। এটা কি টাইপের, একটু দেখে নিই তো। অ্যাকশন অ্যাডভেঞ্চার। এলিগেন্স। What type of movie do you think on ড্রামা। এই সার্ভেটা আমি আরো ছোট করতে পারতাম। ওরা একই প্রশ্ন বার করছে, শুধু মুভির নামটা চেঞ্জ হচ্ছে। জি। এটা মেবি হরর মুভি, হয়তো হয়তো হবে এমন কোনো কিছু। এটা মেবি হরর মুভি, হ্যাঁ হরর। এই যে মুভি সার্ভেটা করছি না, এটা একটা সময় $5 করে দিত।
কিছু না। প্রশ্ন থাকলে করবেন। আপনি কন্টিনিউ করতে থাকেন, আমি দেখতেছি। সেম প্রশ্ন বারবার করছে। It says শেষ, মোটামুটি আমাদের সার্ভে প্রায় প্রায় কমপ্লিট। শেষ। জি এখন বলছে ইউ এই তো উইল এবার নাও প্রায় বি asked a series of questions about various entertainment properties or brand, movies, books, games, টিভি শো, etc ইত্যাদি। ভালো কথা, আমাদের এখন এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করবে, দেখি কি জিজ্ঞাসা করে। এখানে বলছে যে কি হুইচ আর দ্য ফলোইং হ্যাভ ইউ ডান ফর ইচ ফলোইং ব্র্যান্ড। তো আমি দিলাম এটা নান, এটাতে আমি হয়তো দেখছি। এই যে বাকিটা দেখি নাই, এটা দেখি নাই, এটা দেখি নাই। দ্য কনজুরিং দেখতে পারি, এটা দেখি নাই। এখানে একটা আছে। I am a big fan. এখন বলতে দেখেন হুইচ অফ দ্য ফলোইং দ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে মনে হয় গতদিন একটা সার্ভে করছিলাম নাকি প্রশ্ন করছিলাম। কারেন্টলি সাবস্ক্রাইব টু অর হ্যাভ অ্যাক্সেস, মানে এগুলো কিন্তু একটা সাবস্ক্রিপশন বেস স্ট্রিমিং সাইট, যে এগুলো আপনারা ব্যবহার করলে প্রতি মাসে একটা করে চার্জ ওদেরকে দিতে হয়। এখন আমাদের কাছে প্রশ্ন করছে যে এর মধ্যে কোন কোনগুলো আমরা ব্যবহার করি, যেমন অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, অ্যাপল টিভি, পিকক, প্যারামাউন্ট, ডিজনি, হুলু, তারপরে এইচবিও ম্যাক্স, সবগুলোই আমরা অ্যাক্সেস নিয়েছি। এখানে বলছে মোস্টলি লাকিলি দিলাম, হোম ফার্স্ট দিলাম, তারপরে হচ্ছে থিয়েটার এটা দিলাম, রোজেস হোম দিলাম, সোল অন ফায়ার হোম দিলাম। এটা র্যান্ডমলি দিচ্ছি, হ্যাঁ। টক্সিক, হানি নট, যেটা আমাদের কাছে প্রশ্ন করছে সেগুলো আমরা কি থিয়েটার দিচ্ছি, যাতে আমরা ফার্দার সার্ভে পাই আর কি ওদের কাছ থেকে। Not like most likely see theater first. Zero rating. এটা কি বলছে বলেন তো জিয়ারুল ভাই? জিয়ারুল ভাই ঘুমাইছে। যাই হোক, এটা ট্র্যাপ, হ্যাঁ, এসব ট্র্যাপ আমরা কখনোই পা দেবো না। এসব ও মা ভুলে গেছি, তুই অফ কর, তুই অফ কর। দুই নাম্বার not second, one number. এগুলো দিয়ে তো চেক করছে আদৌ কি আপনার মন আছে না এই কাজে।
বুঝতে পারছেন তো এগুলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। বুঝতে পারছেন? হুম, কিছুটা আংশিক পার্শিয়াল। কোনটা বুঝতে পারেননি প্রশ্ন করেন। না এগুলো করছেন, এগুলো তো মোবাইলের। এখন জি, যখন লাস্ট থেকে আসতেছে এই যে একটু ডেইলি, টুইটার ডেইলি, তারপর হচ্ছে উইকলি, তারপর হচ্ছে রেডিও উইকলি, তারপর ফেসবুক ডেইলি, তারপরে নেটফ্লিক্স ডেইলি, ইনস্টাগ্রাম ডেইলি, স্ন্যাপচ্যাট হচ্ছে উইকলি। শেষ। You indicate that you listed about on a day. বলেন তো রেডিও এই তো আমরা এভারেজ উইকলি কত দেওয়া যেতে পারে? রেডিও তো আমরা শুনিই না। আমেরিকানরা তো শোনে। শোনা শোনা আমেরিকানরা তাহলে ভাই একটু শুনে বেশি। হয় তাহলে ভাই এক দুই এভারেজ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা এরকম না, এরকমই তো। কারণ যেহেতু আছেই 4-5। এক দুই না, ঘন্টা দিতে আমরা পারেন। রেডিওটা মনে করেন যে একমাত্র রেডিও সার্ভিস যখন দেবে তখনই আমরা এটা বেশি দেব। অন্যথায় ধরেন যে আমি ফুল টাইম ওয়ার্কার, আমি ফ্যামিলিকে সময় দিই, আমি একটা ফ্যামিলি ম্যান, দেন আমি মুভি দেখি, দেন আমি নিউজ পেপার পড়ি, এত কিছুর পরও আমার আসলে 4-5 ঘন্টা রেডিও শোনা সম্ভব না। এক্ষেত্রে এটা 1 থেকে 2 ফিট আছে। যখন আমরা রেডিও সার্ভে পাবো, রেডিও সার্ভে গুলো খুব মজার। রেডিও সার্ভে গুলো যখন পাবো তখন আমরা 3 থেকে 5 আওয়ার দিতে পারি। তো রেডিও সার্ভে গুলো আপনি দেখলেই বুঝে ফেলবেন যে এটা রেডিও সার্ভে। হোয়াট রেডিও ফরম্যাট জেনরি? তো হিপ হপ শুনি আমি, তারপরে ল্যাটিন শুনি, জাজ, স্পোর্টস, স্পোর্টস শুনি, স্পোর্টস। স্প্যানিশ তো অবশ্যই শুনি, এটা শুনি। দেন নেক্সট, ভালো। তারপরে এখানে কি বলছে, থিঙ্কিং দ্য স্পেশালি of watching movie at home, which of the following have you done the past 6 months? তো আমি ব্লুরে ডিস্ক কিনেছি, তারপরে এটা কিনেছি, তারপরে এটা কিনেছি, দেন এগুলোই। এখন বলছে হাউ মেনি নিউ মুভি হ্যাভ ইউ রেন্টেড? বলছে যে মানে এই যে এত ডলারের মধ্যে আর কি, হুম, এত ডলারের মধ্যে আমি কোন কোন ইয়েগুলো আর কি মানে কিনেছি বা হচ্ছে ভাড়া নিয়েছি। রেন্টেড বলতে ভাড়া বোঝাচ্ছে। তো রেন্ট শব্দ তো ভাড়া। দিলাম, এটা দিলাম। রেন্ট। এখন এখানে বলছে পডকাস্ট কত পার্সেন্ট ইউজ করি, তো আমি একটা এভারেজ করে দিয়ে দিলাম। সবচেয়ে ভালো হয় এখান থেকে চ্যাট জিটিপি করে নেবেন, ওরা একটা ভালো পার্সেন্টেজ আপনাকে দেবে। দেন এখান থেকে মোস্ট কোনটা কোনটা আমি দেখতে চাই, যেমন এটা দিতে পারি, এটা দিতে পারি। তারপর হচ্ছে মোস্ট। ওপেন হাইমার দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। পেন্ডোরা দিলাম। এখন দেখেন কি বলছে, ডু ইউ কনসিডার ইউর সেলফ লিবারেল, মডারেট অর কনজারভেটিভ? এটা তো বোঝেন, এই 3টা ওয়ার্ডের মানে বোঝেন? না ভাই, এটা হচ্ছে আপনার যে লিবারেল পলিটিক্স ভিউ আর কি। আমি যদিও রাজনীতি কম বুঝি, তো যতটুকু বুঝি হচ্ছে আমরা মডারেট দেওয়ার চেষ্টা করব। শেষ। তারপর হচ্ছে রিলিজিয়াস, ভেরি রিলিজিয়াস দিলাম। এখানে বলছে যে এটা তো মানে বোঝেন, LGBTQ বোঝেন এটা?
যখন পাঁচটা দেওয়া আছে লিসবাইন, তারপর হচ্ছে গাই, ওই তো লেসবাইন ভাই ওই সব, তাই তো লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান তো এগুলো গে আসলে আমরা করব যে নান অফ দা, এটা দিয়ে দেবো যে আমার ফ্যামিলির এগুলো কেউ পছন্দ করে না, তো আমরা গ্রাজুয়েট পার্সন কই, গ্রাজুয়েট কলেজ দেবো। হ্যাঁ, ভাই, এটা দেন আমার এখান লাস্টে থেকে আমরা চলে এটা আসছে, দেবো। আমার লাস্টে থেকে চলে আসছে, এখন প্রোফাইলিং কোশ্চেন হচ্ছে। দেন এটা কি দেবো বলেন তো, সেটা আমি গতকালকে খুব এখন চলে আসছে ডিপলি লাস্টের দিকে। বুঝাইছিলাম। TH রাজ ভাই বলেন তো। ভাই কোথায় লেখেন? জি ভাই, আপনি একটা পৌঁছেছিলেন। জি ভাইয়া, বলেন। এসবিটি। গুড। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের পেমেন্ট দিয়ে দিবে। ইউ হ্যাভ আচ্ছা, এখানে সাকসেসফুলি একটা প্রশ্ন কমপ্লিট করছে, দেখেন যে একটা সামথিং। পপ আপ আসছে, দেখেন যে এখানে সব ডলার $1 হয়, মানে যে কোনো সার্ভে $1, বাট এরা এখন কি বলছে, ইন্ট্রোডিউসিং হাফ সার্ভে, মানে ওরা এখন এইখানে হাফ সার্ভেটাও চালু করছে। এই জন্য আপনাকে একটা বলতে হবে ইফ ইউ সিল আইকন নেক্সট, তো আমরা কেটে দেবো এটা আসলে, এবং এখান থেকে আমরা এই হাফ সার্ভেটা অফ করে দেব। এই হাফ সার্ভেটা অফ করলে কি সুবিধা হবে আমি বলি, সেটা হলো যে ধরেন আপনি যখন হাফ সার্ভেটা অন রাখবেন, তখন ধরেন যে আমি 9 মিনিটে যে সার্ভেটা পাচ্ছি, ওটা কি হবে, হাফ সার্ভেতে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি দেখবই না হাফ সার্ভে কি আছে, এরা এমনি আমাকে কম টাকা দিচ্ছে, তারপরেও যদি আমি 50 সেন্ট করে একটা সার্ভে করি, আমার আসলে 20টা সার্ভে করা পার ডে সম্ভব না। এই জন্য আমি বস, পার্সোনালি এটা বন্ধ রাখি, এবং আপনাদের রিকমেন্ড করব হাইলি এটা বন্ধ রাখবেন। সময় থাকলে আমি কি একটা সার্ভে দেখাবো, নাকি এখানে স্টপ করব, নাকি 10 মিনিট কফি ব্রেক নেবেন? ভাই ভোট এ নেন অন্তু, সবার কাছ থেকে, আমি আসছি। হ্যাঁ, তো হ্যাঁ, বলছি তুই লাস্টেরটা একবারে করে আজকে একটা লাস্টেরটা দেখা দিতে পারতি না? হ্যাঁ, আজকে যদি সবাই চায় আমি আজকে একটা দেখাবো। একটা দেখাবি, কিন্তু আরেকটা তো তুই করে ফেলতে পারিস গ্যাট করে। না, আমাকে তো বুঝাইতে হবে, সার্ভেটা তো বিভিন্ন সার্ভে বিভিন্ন রকম হয়, আর এই ওই ভিডিও 5 তো আমি লাখের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমি করে ফেললে তো এখানে ভোগীযোগী হতে পারে, সবাই তো তাই মনে করতে পারে। কিন্তু আমি চাচ্ছি যে এটা A to Z, যেমন আমি ফ্রম স্ক্র্যাচ থেকে, হ্যাঁ, আমি প্রথমে ভিপিএসটা পেয়েছি, তারপর কিভাবে আউটলুক খুলছি, কিভাবে অ্যাডঅনস খুলছি, কিভাবে কি করছি, সবকিছু দেখাচ্ছি কিন্তু। তো দেখ তাহলে আরেকটা সবাই করে নাকি, করলে আজকে দেখা। তাহলে সবাই কি রাজি আছেন? হ্যাঁ, দেখাও, আর একটা দেখাও। আচ্ছা, শুরু করা যায় নাকি? কই ভাইরা সব কোথায় গেল? হুম, জি ভাই আছি তো, আমরা তো মিটিং করছিলাম, আপনি চলে আসছেন। ওই যে ওই ভাইরা সব, জিয়ারুল ভাই, তারপরে মন্ডল ভাই। ভাই 5 মিনিট আপনার চা খাওয়া হয়ে গেছে? আসলে চা মূলত আমি খাই না, গেছিলাম একটু আম্মার কাছে। আচ্ছা, 4 মিনিটে সার্ভেটা ধরি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি ভাই, ডিপার্টমেন্ট that অর is perfect. ফাংশনাল রোল ইন দ্য কোম্পানি অর অর্গানাইজেশন হুইচ ইউ ওয়ার্ক। তো দেখা যাক, আইটি দি এই যে ইনফরমেশনটা করে নিল না। বাবা, নিল না। সবসময় আইটিতে সার্ভার বিষয়টা তো এরকম না ব্রো। পাঁচ আইটি জি ভাই, ডিপার্টমেন্ট দিলে ভাই দেখেন আছে 5 মিনিটের, 5 মিনিটের ভাই, ভাই কালকে ভাই দিল না হ্যাঁ কেন? 5 মিনিটের কোয়ালিফাই করে দিছে ফার্স্টে আপনাকে। ওই যে ভাই বললো না সময় যে ওটাতে নিবে তা তো না। নিল না। আরে কি দেখায় বারবার। এক্সট্রিমলি সরি।
ছোট ছোট সার্ভার তো ভাই যা 5 মিনিট একটা নিচে আছে 5 মিনিটে ভাই ও ছিল 5 মিনিটে 5 মিনিটের হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন? সেম আমাদের প্রফেশন কি? দেখেন এখানে কিছুই দেওয়া নেই, এখানে সব দেওয়া আছে সেই মানে টিচার নেই, তো এই সার্ভেটা লো মূলত লেভেল টিচার নেই। হুম স্যার ভাই স্কুল টিচার এখন মনে করেন যে আমার এখনো অ্যাকাউন্টটা স্ট্রং হয়নি, সেক্ষেত্রে আমি চাচ্ছি না যে আমি আমার প্রফেশনটা চেঞ্জ করতে, যদিও আমি এই প্রফেশন চেঞ্জ করে সার্ভেটা করতে পারবো, ঠিক আছে, যদিও এর সাথে সার্ভে এর কোনো মানে ইয়ে নেই আর কি, মানে আহ, সম্পর্ক নেই, বাট তারপরে আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি, সেহেতু আমি এখানে নিচে বলেই দিব যে আমি কোনো প্রফেশনে কাজ করি না, মানে এডুকেশন প্রফেশনে আমি কাজ করি না, এই যে, do ঠিক not আছে। I do not working এখন আমরা একটা কাজ সার্ভে ধরি, করতেই হবে আপনাকে 10 মিনিট, 9 মিনিটের ছিল, 10 মিনিটের ধরি। দেখেন এখানে সব সার্ভে আমাদের হবে না, হ্যাঁ, আমাদের সার্ভে 80% হবে, এই 80% দিয়ে আমাদের সার্ভে করতে হবে। এখানে এখানে দেখেন কি বলছে যে লেটস গেটস দিস ট্রাই সার্ভে স্টার্টেড। আচ্ছা, আর ইউ উইলিং টু শেয়ার, বলছে যে মানে সার্ভেটা শুরু করার সময় আমার কিছু পার্সোনাল ডকুমেন্ট বা ডাটা ওরা নেবে, তো এই ক্ষেত্রে আমি কি সেই পরামর্শ কি সেই অনুমতি দিচ্ছি কি না, তো আমি দিলাম যে হ্যাঁ জি দেব। অবশ্যই এখন আমাকে বলতেছে তাইলে পার্সোনাল কি আইডেন্টিফিয়েবল যে ইনফরমেশন আছে সেগুলো এখানে দিতে, তো আমার আইডেন্টিগুলো আমি এখানে দিয়ে দিই যা যা আছে। এই প্যানেল কপি সাপোর্ট করে, ঠিক আছে। ভাই ভাই এগুলো কপি পেস্ট করলে সমস্যা নাই তাই তো এই প্যানেল কপি সাপোর্ট করে, মানে আমি বলি কি কপি পেস্ট কিছু কিছু প্যানেল সাপোর্ট করে, বাট যখন সার্ভেতে আমরা চলে যাব তখন কপি পেস্ট না করাই ভালো, কারণ এত কষ্ট সার্ভেটা করছেন, একটা পর্যায়ে বার করে দিলে কষ্ট লাগবে। ঠিক আছে ভাই হলো না, নিল না। থ্যাংক ইউ ফর টাইপিং এইগুলো কেন আসছে বাবা 13 মিনিট 20 মিনিট 11 মিনিট আছে ভাই বুঝে নিছে 11 মিনিট আছে সানডে চলে আসছে তো এই জন্য আসলে সার্ভেও কমে যাচ্ছে। হলো না ভাই বাকিরা সবাই ঘুরছে না কোনো কথাই তো বলছে না রিসর্ট দিস কাস্টমার কেয়ার আইটি সাপোর্ট এটা বুঝতে পারছেন কিনা? এখানে বলছে যে আপনি আপনার কোম্পানির যে পারচেজ ডিসিশন মেকার, আপনি ঠিক আছে মানলাম, এখন কি কি জিনিস আপনি পারচেজ করেন, তো আমি আইটি রিলেটেড যা যা হয় সেগুলো দিলাম, ঠিক আছে। এখানে আপনি লজিস্টিকও দিতে পারেন, সমস্যা নাই। হলো না, এখন বলছে যে আমার কোনো রোগ আছে কিনা, যেমন একনি থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে, অ্যালজাইমার থাকতে পারে,
ব্যাক পেন থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে। হলো না, অন্য কোনো সার্ভে, এই কি রোগের সার্ভে? আসলে রোগের সার্ভেটা মেলা খুব কষ্ট। 3 মিনিট ভাই, এত কম 3 মিনিট। Let's just put this বলছে on. if you want to the grocery store, both 1 red apple, 3 yellow banana, 2 green grapes. 1 red apple, 3 yellow. 1 red apple, 3 yellow bananas, 2 green grapes. হ্যাঁ, grapes। আঙ্গুল। এখন এখানে বলছে আমার জিপ কোড, সেটা বসাইতে হবে। এইটা তো আপনাকে নিবে, দেখেন কি সুন্দর করে নেয়। You are almost there. Yes, কিন্তু there. দিল না। Thank you. আমার তো খুব শয়তান ভাই, আপনি লাইক করে দিচ্ছে বারবার। এবার মনে হয় একটা বড় সার্ভে ধরা লাগবে। হ্যাঁ, শুধু রোগের সার্ভে আসছে। আচ্ছা, এখানে বলছে যে ফুল সার্ভিস ব্রোকারেজ or wealth management firm, do you consider the primary personal investment service? ইনভেস্টমেন্ট বলতে আসলে ফাইনান্সিয়ালি আমেরিকাতে প্রচুর পরিমাণে ওরা ইয়ে করে, মানে সুবিধা দেয়। যেমন হচ্ছে আপনার ওই যে আপনার লাইফ ইন্স্যুরেন্স বলেন, তারপরে হচ্ছে ডেন্টাল ইন্স্যুরেন্স, বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স থেকে শুরু করে মানি মেকিং এর অনেক রকম সুবিধা ওরা দেয়। আবার হচ্ছে মানি যে লন্ড্রিং এর অনেক সুবিধা ওরা দেয়। তো এই ক্ষেত্রে এইসব নাম সম্পর্কে আপনাদের পরিচিত হইতে হবে, চ্যাট জিটিপি করে জানতে হবে, বুঝতে হবে এগুলো আসলে কি, এর বেনিফিট গুলো কি। হ্যাঁ, তো আমি একটা ব্র্যান্ড সম্পর্কে জানি যে যে এইগুলো ইয়ে করে, প্রোভাইড করে, এবং এটা একটা ওয়েল নন ব্র্যান্ড, ফিডালিটি। কোয়ালিফাই করলো। দেন এইখানে সেম কোশ্চেনটা জিজ্ঞেস করছে। আমরা আমাদের আছে গ্রাফিক, ক্রেডিট কার্ড আছে, চেকিং বন্ড অ্যাকাউন্ট আছে, অটো লোন আছে, হোম ইকুইটি আছে, মানি মার্কেট মর্টগেজ আছে, স্টুডেন্ট লোন আছে, প্রিপেড কার্ড, সেভিং, স্টক, শেয়ার সব আছে, Green. ইনভেস্টমেন্ট ফান্ড আছে। এখন আমাকে বলতেছে যে তাইলে আপনার যে ফান্ড, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট ইন স্টক অ্যান্ড বন্ড মিউচুয়াল ফান্ড। আমি ভেরি ইন্টারেস্ট দিলাম। তারপর বলতেছে যে ইন্টারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টিং, ভেরি ইন্টারেস্ট দিলাম, যেহেতু সবগুলো মিল আছে। তারপরে এখানে বলছে যে ইন হুইচ দ্য ফলোইং ইউর ডু ইউ ইনভেস্ট, যেমন মিউচুয়াল ফান্ডের কথা বলছিল মেবি, অপশন, স্টক, এটা দিতে পারি, এটা দিতে পারি, ক্রিপ্টোকারেন্সি দিতে পারি। এখন এখানে বলছে যে আমার মানে অ্যাকাউন্ট আছে কিনা। হ্যাঁ,
কি যেন দিয়েছিলাম আমরা, ফিডালিটি। এখন হয়তো আমাদের মেন সার্ভেতে নিয়ে যাবে। তারপর আমরা কি দিয়েছিলাম, 500 থেকে 999 দিয়েছিলাম। এটা দিয়েছিলাম না, না এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম মেবি। এখন বলছে দেখেন, জাস্ট ওয়ান মোর থিং, ডিসক্রাইব ইউর গ্রোসারি শপিং সিস্টেম, হাউ ডাজ ইউর হাউস হোল্ড ডিসাইড হোয়াট টু ইট ফর দ্য উইক। এই অ্যান্সারটা দেখি চ্যাট জিপিটি আমাদের কি দেয়। দেন এটা 40 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে এমন একটা নির্দেশ নিচে দিয়েছে, থাকলে ভালো হয় আর কি। স্টেপ 1 এটা তো বাবা শেষ, ঠিক আছে। হুম। কপি করা যাবে না, টাইপ করতে হবে। সব চুপচাপ কেন? বিরক্ত লাগছে শিখতে? হ্যাঁ, আপনি কি এটা যদি হাতে টাইপিং করছেন না আপনার ওই যে সফটওয়্যারটি করতেছেন? না, সফটওয়্যার না, হাতে করছি। হাতে করলে, সফটওয়্যার দিয়ে করলে তো মজাই লাগতো। সফটওয়্যারটা আবার ওপেন করবো, ঝামেলা মনে হচ্ছে। এতটুকুই লিখলাম, আর বেশি লিখতে ইচ্ছা করছে না। তো আমাদের হোম অ্যান্ড ফ্যামিলিতে নিয়ে গেল। সার্ভের লেন্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8 মিনিট। সার্ভের টপিক হলো হোম অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। ভালো আছেন না আপনি? হ্যাঁ, চুপ চুপ, কথা বলেন না। চুপ চুপ না, কথা বলতে আসছি। হ্যাঁ, রাখ সময়। তুমি যাও, কাহিনী করো না। আপনি আমার পছন্দ করেন। তুমি তো আমার ইয়ে করছো। এই, আটকে গেলেন নাকি? আমি পরে আসছি, আমি শিখাই দিয়ে আসলাম। ভুলে শিখে বুঝছে না। নেট চলে গেল? বলবেন না তো। নেট চলে গেল নাকি? ভালো তো নরম। মোবাইল নিতে এসছে, এটা হচ্ছে মূল কথা। নেটওয়ার্ক গেছে কথা বলো না। আর ইউ মেল? ভাই আমরা তো মনে করছি আপনি নেটওয়ার্ক চলে গেছে। না না, নেটওয়ার্ক যায়নি। আমার বয়স 40। নেটওয়ার্ক চলে গেলে তো আপনি দেখতে পারতেন না। এখানে কি হবে বলেন তো সাবু ভাই, সাবু মন্ডল ভাই বলেন। How would you describe yourself in terms of please leave all that apply? American very
Latin or Hispanic? তারপরে কি হবে? Which of the following describe the household before tax, income tax, হচ্ছে 150 থেকে 190 এই যে 1.5 লাখ থেকে 99, 1,99,000 ওইটা, হ্যাঁ এটা। বাহ, তারপর কি হবে? Social science, which of the total net worth of the household, total asset, total value asset হচ্ছে এই 1 লাখ থেকে 2 লাখের ভিতরে যেটা। কেন 1 লাখ থেকে 2 লাখের মধ্যে কেন হবে? এটা তো বলে নাই, অ্যানুয়াল ইনকাম বলে নাই তো। এটা বলেছে টোটাল Current rate, নেট অর্থ। এটা মানে কি? net worth। চলেন আমরা একটু জেনে আসি Alright. এটা মানে কি। চলেন দেখি যাই। 500 থেকে ওরে বাস একদম ভাই সব দিয়ে দিল। দেখেন কি টোটাল বলছে, সম্পত্তি টোটাল নেট অর্থ তাই ইজ বাদ দিতে ভ্যালু অফ হবে। দ্য এভরিথিং। মানে ইনভেস্টমেন্ট অ্যাসেট যদি আপনি এটা দেন, তাহলে নেট অর্থ যেটা আছে সেটা কত দিতে হবে বলেন তো? বিষয়টা বোঝার চেষ্টা করেন। এটা বলতেছে যে টোটাল নেট ওয়ার্থ ইজ দ্য ভ্যালু। আচ্ছা আমি আরো ইজি করছি, দাঁড়ান, মেক ইট বাংলা। ঠিক আছে, দেখা যাক। এই যে নিট সম্পদ, হ্যাঁ হলো আচ্ছা এটা কি বলছে এখন, সাবু ভাই পড়েন তো। হ্যাঁ, বুঝতে পারছি। নিট সম্পদ মানে মোট সম্পত্তি হলো একজন ব্যক্তি বা পরিবারের মোট যা কিছু আছে, মানে খরচপাতি বাদ দিয়ে তার থেকে মোট ঋণ বাবদ দিলে যা থাকে। নিট সম্পদ হলো একজন ব্যক্তি বা পরিবারের মোট যা কিছু আছে তার থেকে মোট ঋণ বাদ দিলে যা থাকে। আসলটা ঋণ দেওয়া দিতে থাকে। ঋণ সম্পদের মধ্যে থাকতে পারে নগদ অর্থ, ব্যাংক, জমি, তাহলে তাহলে নেট ওয়ার্থ বলতে হ্যাঁ। কি বুঝছেন আমাকে বলেন, এক কথায় বুঝাই দেন। অবশিষ্ট যেটা থাকে তো সমস্ত খরচপাতি বাদ দিয়ে। না, অবশিষ্ট থাকে না। তার পাওনা দিয়ে পরিশোধ করে তার বাকি যেটা থাকে ওইটা। ঋণ, আপনার মোট ঋণ বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে আপনার নেট ওয়ার্থ। হ্যাঁ, মোট সম্পদ। নেটওয়ার্ক। জি, ধরেন আপনার 10টা 20টা বাড়ি আছে, ওইগুলো আপনার নেট সম্পদের মধ্যে পড়ে। এখন আপনি যদি বলেন যে আমার 1 লাখ থেকে 2 লাখ এটা হচ্ছে আমার নেট ওয়ার্থ, তাহলে আমার ঘাড় ধরে বার করে দেবে। কেন? কারণ আমার ইনকামই তো 1.5 লাখ থেকে 2 লাখ। 1.5 লাখ থেকে 2 লাখ, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমি অনেক বড় লোক। তাহলে যে ওই বলে দিতে হবে 500 থেকে যে 500 500 প্লাস দিব, দেওয়া যেতেই পারে, এটাও দেওয়া যেতে পারে, হ্যাঁ। বাট এইটার কম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমাদের ইনভেস্টমেন্ট অ্যাসেট হচ্ছে এটা, বাট নেট ওয়ার্থ কিন্তু তার থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি। তাহলে আমি এটা দিতে পারি, এটা দিতে পারি, পারি না? মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। একটা হলো আমার হচ্ছে অ্যানুয়াল ইনকাম, একটা হলো আমার ইনভেস্টমেন্ট অ্যাসেট, একটা হলো আমার টোটাল নেট ওয়ার্থ। বিষয়টা বোঝার চেষ্টা করেন। তো আমি এটা দিলাম, তো আমার এটা আছে, দেখা যাক আমাকে নেয় কিনা। নিল না, তার মানে ওদের আরো বেশি দরকার ছিল। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ওটা নিলে না, সেই ক্ষেত্রে আমি কি করবো, আমরা ওখান থেকে শুরু করবো না আবার? সেক্ষেত্রে আমরা আরেকটা সার্ভে ধরবো। ওখান থেকে বের করে দিলে জি, লাথি মেরে বের করে এখন বলতেছে ইন এ টাইম উইক হাউ মাচ, আমাদের যে টিভি এটা হচ্ছে সপ্তাহে কতক্ষণ দেখি। তো এটা এভারেজ 11 থেকে 15 আওয়ার দিয়ে থাকি আমরা, আপনারাও সেভাবে দিবেন। কোয়ালিফাই করছে আজকে বেশিরভাগই মুভি সার্ভে পাবেন, সো সেভাবে আর কি। এই যে 25 মিনিট লাগবে, এটা সমস্যা নেই। সোশ্যাল দেখি টপিক। ভেতরে যে দেখি কি অবস্থা হয়। এটা মুভি সার্ভে Documents দেখাচ্ছে এবং 25 মিনিট লাগতে পারে।
প্রাইভেসি private পলিসি তো আসলে 25 মিনিটে সার্ভে করার মতো সময় এখন হাতে খুব কম, বুঝতে পারছি না কি করব। আপনার সময় আছে, সমস্যা নেই, সারা রাত আছে আপনার জন্য। ঢাকা বাজানো রাত 12টা পর্যন্ত জাগলে পরে সারাদিন, তারপরের দিন ঝিমিয়ে ঝিমিয়ে ডিউটি করতে হবে। বার করে দিল, কেন বার দিল করলো? ভাই দিল। কারণ আমি সময় নিইনি যথেষ্ট। ভাই সার্ভার খুঁজেই তো 11টা বাজে গেল, 10:30 পার হয়ে গেছে, কিছু করার নাই, আধা ঘন্টা লেগে গেছে। সেটা সানডেতে সার্ভে করতে আসলে এমনই হবে। ও ভাই শুক্রবার, শনিবার, রবিবারে। জি, শনিবার রবিবার। গতকালকে আবার খুব হাইপ ছিল, অনেক সার্ভে ছিল গতকালকে। দেখা যাক এই প্রশ্নের অ্যান্সার আমাদের চ্যাটজিপিটি কি দেয়, নাকি আজকে অফ করব। করি দেখি, আজকে যেহেতু ভেরিফাই নিতে বলছে। আচ্ছা, আমরা এগুলো দেব, রেগুলার মেইনটেনিং। এইখানে একটু সময় থামবেন, হ্যাঁ, এখানে মিনিমাম আপনারা 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড থামার চেষ্টা করবেন এই পেজটাতে। কারণ ইনোভেট ইনোভেট আসলে একটু ঘাওড়া টাইপের একটা প্যানেল, ওই একটুতে একটু হলেই আর কি ডিসকোয়ালিফাই করে, এমন একটা ব্যাপার। রোগের সার্ভে দিল। আচ্ছা, দেখা যাক, কিছু দূর আগায় দিই, দেখি কি হয়। আমাদের হচ্ছে ক্যালিফোর্নিয়া, তাই না? পড়েন তো কেউ একজন। আচ্ছা, আমিই পড়ি, আপনাদের পড়তে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, এমন একটা সার্ভে আসলো, মানে কি বলবো, কিছু বলতে পারতেছি না। বুঝছেন, হেলথ কেয়ারের সার্ভে গুলো এমন হয়, হ্যাঁ। হ্যালো, জি ভাইয়া, হ্যালো। ভাই আসি। আপনি শুনতে এ পাচ্ছেন না দেখেন কথা? এখানে কি বলছে, দেখেন, দেখেন, ফলো আপ রিসার্চ রিপোর্ট হাবি যাবি। মানে এইখান থেকে যদি আপনি মানে করেন যে কোয়ালিফাই যদি করে সার্ভে করতে পারেন, তাহলে এখান থেকে এটা জি, ফলো আই আপ এম ওরা দিবে। এই ফলো আপের জন্য আবার আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জিপে, এগুলো সব প্রয়োজন হবে। এই জন্য ওরা এগুলো রেখে দিবে। তো দিই আমরা, যদিও সার্ভেটা কোয়ালিফাই করতে পারবো কিনা জানি না, বাট চাচ্ছে যেহেতু দিই। মেজর আসিস? হ্যাঁ, আরে বল। বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুলাই গেছে। ইমেল 94 103।
মোটামুটি সার্ভে প্যাটার্ন তো বুঝতে পারছেন আপনারা। যদি ভেরিফাই না চায় তাহলে আজকে আমরা উইথড্র করে নিতে পারবো, আর যদি ভেরিফাই চাই তাহলে হয়তো আজকে আর হবে না, আগামীকাল দেখা যাক কি হয়। কেউ একজন সময় কাউন্ট করবেন, হ্যাঁ, যে কত সময় লাগছে এই সার্ভেটা করতে, কারণ এই সার্ভেটা লাস্টে জিজ্ঞাসা করবে কত, যদি আসলে এগুলো আচ্ছা 40। এখন দেখেন একটা মজার ব্যাপার, যখন আমি 40 মেল দিলাম আমাকে একটা মানে ক্যাপচা দিছে, ক্যাপচাটা পূরণ করব, এবং এই সার্ভেতে আমাকে বলেই দেবে সার্ভেটা কি নিয়ে, কোন রোগ নিয়ে। হিস্প্যানিক নাকি হোয়াইট, এ দেখেন কি বলছে, এটার অ্যান্সার কি হবে? এনিওয়ান? কই সব? ভাই এটা ভাই আছি, লাস্টেরটা হবে করতেছি না? ভাই। লাস্টেরটা হবে, কারণ আর ইউ আর এনিওয়ান মেম্বার এখানে হাউস হোল্ড দেওয়াই আছে। আচ্ছা এইখানে আরেকটা মজার ব্যাপার দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ অনলাইন সার্ভে রিসার্চ হ্যাভ ইউ পার্টিসিপেট ইন ওভার দ্য লাস্ট 30 ডে, মানে গত 30 দিনে আপনি এখান থেকে কোনো সার্ভে করছেন কিনা। তো দেখেন আমরা দেখি কি কি সার্ভে এখানে ছিল, যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ, তারপর হচ্ছে এটা কোনো রোগ না, ট্রাভেল এটা কোনো রোগ না, কনজুমার এটা বেবি কেয়ার ডায়াপার এটা কোনো রোগ না, রিসার্চ ডিপ্রেশন, ডায়াবেটিস, মানে আমরা কি কি পাইলাম, ডায়াবেটিস, অ্যাংজাইটি আর ডিপ্রেশন, আর হচ্ছে লিভার ডিজিজ, এ তিনটার যে কোনো একটা নিয়ে সার্ভে হতে পারে। ঠিক আছে, তো আমি দিলাম যে নট পার্টিসিপেট, নেক্সট করলাম। এখন আমাকে বলছে যে আমার যে ইন্স্যুরেন্সটা আছে এটা কি, মানে এটা ধরনটা কি, তো আমি দিলাম প্রাইভেট, এটা এটা সবসময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে বলছে যে আমার কোনো রোগ নির্ণয় করা আছে কিনা। তো গত ভিডিওতে কি, গত যে পেজে আমরা দেখছিলাম কি কি বলেন তো, এর মধ্যে কোনটা কোনটা দেখছিলাম, মনে আছে কি? ভাই ডায়াবেটিক্স আছে। ডায়াবেটিস দুইটা আছে, কোনটা হবে? মাইগ্রেন। মাইগ্রেন ছিল? টাইপ ভাইরাস 2 ডায়াবেটিক্স নাকি? জি, টাইপ 2 ডায়াবেটিক্স ডিপ্রেশন। টাইপ 2 ডায়াবেটিস, 1 কেন না? তো নরমালি হয় না বোধহয়, ঠিক আছে। 1 নরমালি হচ্ছে ছোটদের হয়, বাচ্চাদের। ছোটদের, বাচ্চাদের। জি, যেহেতু আমার এজ 40 দিয়েছি তার মানে ডেফিনেটলি আমার ডায়াবেটিস 2ই হবে। তো এখানে হাই ব্লাড প্রেশার নেই, হাই ব্লাড প্রেশার থাকতে পারে Obesity যেহেতু আছে? ডায়াবেটিস আছে। তারপরে থাইরয়েড ডিজিজ নেই, হেপাটাইটিস এ বি সি নেই, ডায়াবেটিস 1, তো এই যে লিভার ডিজিজ, ডিপ্রেশন, তারপর হচ্ছে মাল্টিপল, এটা দরকার নেই, হাই কোলেস্টেরল এটা, হাই ড্যামেজ Obesity এটা। আছে? ওবিসিটি কি দিয়েছিল নাকি? মানে ডায়াবেটিক্স আছে তো ওই জন্য। ভাই এগুলো দিলেই হতো, ওই ওই যাওয়ার কথা।
দেখা যাক কি হয়। এখন বলছে এই যে লিভার ডিজিজ নিয়ে সার্ভেটা। তো হুইস উইথ দেখেন যে মানে হেলথ কেয়ার সার্ভেগুলো খুব ইজি যদি আপনি করতে পারেন, এগুলো খুবই ক্রিটিক্যাল। তো এগুলো আসলে আমি পারি না বা আমি করি না, কারণ এই লাস্টে যে এই ভয়েস 5 পয়েন্ট দিতে চাই না, এই জন্য আমি করি না। আর এটা অনেক সময় নেই। আচ্ছা এখানে এটা যেহেতু বলছে, আমি একটু চ্যাট জিপিটি করে নিই যেহেতু এই সম্বন্ধে আমার নলেজ কম। সিলেক্ট অনলি লিভার কন্ডিশন, অনলি নেভার বিন ডায়াগনোসিস, অনলি লিভার কন্ডিশন। আচ্ছা এখানে লিভারের টাইপ দিয়েছে লিভার ডিজিজে, তাহলে এটা কোনটা দেওয়া যেতে পারে? দি এগুলাই দি, বার করে দিল। বুঝতে পারছেন? অন্তু, হুম হ্যালো, হুম। যে কালকে করবি নাকি? না এই যে 15 মিটার সার্ভে পাইছি একটা। ও আচ্ছা, ঠিক আছে কর। 10 মিনিটে ছিল একটা, 10 মিনিট আগে। I am human. Find the animal. Eyes looking. যে তাকিয়ে আছে ওইগুলো। ক্যাট, ডগ। এটা কি এদিকে তাকায় আছে নাকি? What is your এটা কিন্তু সার্ভে প্যানেল না, এটা থার্ড পার্টি একটা প্যানেল, ঠিক আছে? time? Right. ও সরি। এটা একটা ট্র্যাপ কোশ্চেন, ঠিক আছে?
বুঝতে কষ্ট হচ্ছে? শোয়েব ভাই, শোয়েব ভাই আছেন? ভাই আমি আছি ভাই। এত পরে রিপ্লাই দিলে হবে? ভাই মিউট করা ছিল, আমি খেয়াল করি নাই, তখন আমি কাশতে ছিলাম তো তো মিউট করে রাখছিলাম, তো এখন দেখতেছি কথা বলার পরে অ্যানসারটা যায় নাই আপনার কাছে, বাট আমি ভাবতেছি মনোযোগ সহকারে। আচ্ছা বলেন, পিপিআর এর ইয়ে কি হবে? অ্যাসোসিয়েট, মোস্ট অ্যাসোসিয়েট কোনটা হবে? কি হতে পারে? ও ও, ক্লথ মিন তোমরা জানতাম, এটা ভুল করে ফেলছি। দেখছেন কেউ? পোশাক। জি। আপনি তো ক্লিক দিয়েছেন, দেখতে দেখতে হয়ে গেছে। নেট স্লো হলে এমন হয়ে যায়, ফেভারিট ডাবল ক্লিক করে যায়। যাই disclaimer, there's a forwarding sentence. দেখা যাক চ্যাট জিপিটি দেয়। My favorite film is এটা ঠিক আছে। Spring. বসন্তকাল। ভাই, এরকম একটা কোশ্চেন ছিল এর আগের দিন। কবে? এই যে আগের দিন সার্ভে গুলো করলেন তখন এরকম একটা প্রশ্ন ছিল। এতটুকুই দিলাম। না দেওয়ার কারণ কি বুঝছেন তো এখন? সার্ভেতে না ঢোকানোর কারণ কি বুঝছেন? কেন ভাই আমাকে আপনার বের করলো কেন? আপনি তো এখানে দিলেনই। না, ক্লোথ মিন্স নো দিয়েছি। ও, ওইটা আপনি ভুল করার কারণে জি, যে কোনো টাইমে বের করতে পারি। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখেন ছোট কোনো সার্ভে আছে নাকি? Manufacturing. ইংলিশ আর স্প্যানিশ। জি ভাই।
আর নিচে একটা আছে 18 মিনিট। ভাই 6 মিনিটের একটা ছিল, 6 মিনিটের। আচ্ছা, এই সার্ভেগুলো আপনারা করতে পারবেন, হ্যাঁ? এই যে ক্যামেরা অন করতে বলছে, এটা হচ্ছে আপনাদের ল্যাপটপের ক্যামেরা অন করে এই সার্ভেগুলো করতে পারবেন। এটা আমি শিখিয়ে দিব একটা সময় কিভাবে করতে হবে। ভাই 6 মিনিটের 6 মিনিটের সার্ভে আছে, 6 মিনিটের উপরের দিকে। হুম, 6 মিনিট। দিল না। এমন কেন হচ্ছে? সানডেতে অনেক সমস্যা হয়, আপনি তো সানডে কোনো যখন প্রশ্নই করেন না। চলে আসে তখন অনেক সমস্যা, কাজই থাকবে না। আমার মনে হয় ওই সার্ভেগুলো মানে নাই তার জন্য। হতে পারে কথা শেষ, অনেক কিছুই হতে পারে। জি ভাই, তার জন্য এমন দেখাচ্ছে। 18 মিনিট একটা আছে, 17 মিনিট, 16 মিনিট একটা আছে। তোমাকে শুধু ক্যামেরা অন করতে বলছে। Accept and take this sample policy. নেই, হুম, আজকে মনে হচ্ছে না যে কমপ্লিট করতে পারবো। নিচে একটা 18 মিনিট। ধরি 16 মিনিটের একটা ধরি। বন্ধু হুম। সার্ভে কিন্তু ঢুকছে, বাট ভেতরে যে ইয়ে হচ্ছে। 40 gender. আচ্ছা, বাদ দিই, আজকে বাদ হ্যাঁ, দিই, আমরা কালকে না শিখে আবার পরশু দেখবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আবার পরশু দিন, আজকে ভাই সানডে তো সমস্যা অফ। আছে তো, ঠিক আছে। যথেষ্ট ট্রাই করছেন আপনি। আচ্ছা, ওকে, তো লিভ নিয়ে নিন। হ্যাঁ লিভ হ্যাঁ হ্যাঁ, নিলাম। সবাই লিভ নিয়ে নে। আপনি যথেষ্ট ট্রাই করছেন ভাই, যথেষ্ট।